গুগল মাঝে মধ্যে প্রেমিকার মতো আচরণ করে, এই গলায় গলায় ভাব, তো এ আবার টুট উঠিয়ে বলে তুমি আবার কে। তখন আমি কে তা নানাভাবে বোঝাতে হয় গুগলকে। ছবিতে ট্রাফিক লাইটগুলো বেঁচে দিতে হয়, কোনো ছবিতে বাইসাইকেল আছে তা দেখিয়ে দিতে হয়, আবার ছবিতে দেখানো অক্ষরগুলো টাইপ করতে হয়। সবচেয়ে দুঃখ লাগে যখন দেখি দুনিয়াতে 87 লাখ প্রজাতির জীব থাকতে গুগল আমাকে কিনা রবট সাব্যস্ত করে। তখন নানাভাবে নিজেকে মানুষ প্রমাণ করতে হয়। গুগল ব্যবহার করতে গিয়ে ক্যাপচার ঝামেলায় পড়েনি এমন মানুষ পাওয়া কঠিন। মনে করুন আপনি নির্ভাবনায় নির্বিঘ্নে গুগল ব্রাউজ করছেন, এমন সময় হুট করে আপনাকে অগ্নি পরীক্ষায় ফেলে দিবে। আপনি যে রবট নন তা প্রমাণ করতে বলবে। আর ওই যে বললাম, পরীক্ষায় পাশ করতে চাইলে প্রশ্নপত্রের ঠিকঠাক উত্তর না দিলেই নয়, উত্তর সঠিক হলে আপনি আবার আগের মতো গুগল তথ্যের খোঁজ করতে পারবেন, ভুল হলে আবার অক্ষর টাইপ করতে হবে, কিংবা নতুন সেট ছবি থেকে নির্দিষ্ট ছবিগুলো নির্বাচন করে দিতে হবে। কোনো সাইট থেকে ছবি ডাউনলোড করতে চাইছেন অথবা কোনো সাইটে কিছু একটা আবেদন করতে চাইছেন, হঠাৎ কম্পিউটারের স্ক্রিনে ফুটে উঠলো একাধিক ছবি। এবার আপনাকে সেখান থেকে চয়েস করতে হবে ব্রিজ, গাড়ি অথবা ট্রাফিক লাইট। এই পুরো বিষয়টি হলো ক্যাপচা। এখন আপনাকে আগে জানতে হবে ক্যাপচা জিনিসটাই কি, কেন এটা আসে, এর পিছনে কারণটি আসলে কি। গুগল জানিয়েছে স্প্যাম, বট, ম্যালওয়্যার আক্রান্ত কম্পিউটার, পুরনো ডিএসএল রাউটার কিংবা এসইও র্যাঙ্কিং টুলের কারণে ক্যাপচা দেখায়। এখন প্রশ্ন হলো, ক্ষতিকর সক্রিয় সফটওয়্যার ঠেকানোর জন্য ক্যাপচা তৈরি হলে আপনাকে কেন দেখায়? এই প্রশ্নের সরল উত্তর হলো, গুগল আপনাকে সক্রিয় প্রোগ্রামার বা বট ভেবে ভুল করতে পারে। তখন আপনাকে ক্যাপচা উত্তর হিসাবে ছবির অক্ষরগুলো লেখা কিংবা নির্দিষ্ট ছবিতে ক্লিক করতে হতে পারে। তবে বারবার ক্যাপচা দেখালে কম্পিউটার ম্যালওয়্যার আক্রান্ত কিনা তা জানতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে স্ক্যান করে দেখতে পারেন। এবার দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক, সক্রিয় সফটওয়্যার কেন ঠেকাতে চাই গুগল? এই প্রসঙ্গে বলার আগে ক্যাপচা সংক্রান্ত আরো কয়েকটি বিষয় নিয়ে জানানো প্রয়োজন। এই মুহূর্তে ক্যাপচা তৈরির জন্য বিশ্বের সবথেকে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে গুগলের, কিন্তু এখানে একটি জটিল সমস্যা তৈরি হয়। 2014 সালে গুগল থেকে সবথেকে জটিল যে ক্যাপচাগুলি ছিল সেগুলির মধ্যে তাদের মেশিন লার্নিং অ্যালগরিদম বা MLA 99.8% সফল, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে তার সমস্যা তৈরি হয়েছিল। সাধারণ মানুষের মধ্যে মাত্র 33% সঠিকভাবে তা সম্পন্ন করতে পেরেছিল। তাই গুগলের তরফ থেকে একটি নতুন পদ্ধতি চালু করা হয়, নাম দেওয়া হয় ক্যাপচা। এই ক্যাপচা চালু করার পিছনে গুগলের রয়েছে বিশাল বড় এক কারণ। আসুন জেনে নেই সেই কারণ। ধরুন আপনি একটি ইমেল আইডি বানাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদের একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। প্রথমে নাম, ইমেল, মোবাইল নাম্বার আরো অনেক কিছু ইনফরমেশন দিতে হয়। তারপর হয়তো আপনি একটি ইমেল আইডি বানাতে পারেন। মোটামুটি 7 থেকে 10 মিনিট সময় লাগে, কিন্তু একজন প্রোগ্রামার এই পুরো প্রসেসটাকে একটা রবটের মাধ্যমে প্রোগ্রাম করে দিলে সেক্ষেত্রে কয়েক সেকেন্ডে হাজার হাজার নকল ইমেল আইডি বানিয়ে ফেলতে পারবে এবং লাখ লাখ আইডি বানিয়ে জিমেলকে ব্লক করে দিতে পারে। আবার ধরুন কোনো সিনেমা বা ট্রেনের টিকিট কাটতে বা পেমেন্ট করতে কোনো প্রোগ্রামার যদি একটি বট অর্থাৎ রোবটের মধ্যে পুরো একটা প্রোগ্রাম করে দেয়, তবে কয়েক সেকেন্ডের মধ্যে সে অনেক টিকিট কেটে বেশি দামে বিক্রি করতে পারবে। তাই ইঞ্জিনিয়াররা এই ক্যাপচা আবিষ্কার করেন যাতে জিনিসগুলো মানুষ খুব সহজেই সমাধান করতে পারে, কিন্তু বট তা পারে না বা অনেক সময় লাগে। এখন আপনার ক্যাপচার ইতিহাসটা জানা দরকার। ক্যাপচার ইতিহাস জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে 1997 সালে, যখন প্রথম ক্যাপচা আবিষ্কার হয়। তবে এর নামকরণ করা হয়েছে একটু পরে, মানে 2003 সালে। ক্যাপচা মানে হলো কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টার্নিং টেস্ট টোটাল কম্পিউটার্স অ্যান্ড হিউম্যান অ্যাপার্ট। লুইস বন ওহন হলেন এই ক্যাপচার আবিষ্কারক। ক্যাপচা আবিষ্কার করা হয় স্প্যাম বট থেকে বাঁচার জন্য। 1998 সালে ইয়াহুতে হাজার হাজার ইমেল অ্যাড্রেস খোলা হয়েছিল এই স্প্যাম বট রবটের মাধ্যমে। তখনই লুইস বন ওহন ক্যাপচা আবিষ্কার করেন এই রোবটিক ক্রিয়াকলাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। এখন আপনি বলতে পারেন, রোবটে গুগলের এত আপত্তি কেন? গুগল তথ্য খোঁজার সেবা বিনামূল্যে দিলেও এর পিছনে প্রতিষ্ঠানটির ব্যয় বিশাল। সার্ভার খরচ আছে, ব্র্যান্ড ইউথের খরচ আছে, কর্মীদের বেতন আছে। খরচের এমন 100টি খাত দেখানো যাবে। বিজ্ঞাপন দেখানোর বিনিময়ে আপনাকে বিনামূল্যে সেবা দেয় গুগল, সেই সঙ্গে বিপুল আয়ও করে। কিন্তু সক্রিয় টুল বা রোবটকে সেবা ব্যবহার করতে দিয়ে গুগলের লাভ কি? রোবটকে তো আর বিজ্ঞাপন দেখিয়ে লাভ নেই। রোবট তো আর নিশ্চয়ই চানাচুরের বিজ্ঞাপন দেখে দোকান থেকে চানাচুর কিনতে যাবে না। আরেকটি কারণ হলো, অনেক সময় এসইও র্যাঙ্কিং টুলের মাধ্যমে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড লিখে গুগলে সক্রিয়ভাবে বারবার খোঁজা হয়। মূলত কোনো ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করানোর জন্য বা ওই কিওয়ার্ডগুলো লিখে খুঁজলে যেন ফলাফলের শুরুর দিকে দেখায়, তা নিশ্চিত করতে কাজটি করে দেখেন অনেকে। তবে সেটা তো অনৈতিক, আর সেই কারণে গুগল এই সক্রিয় টুলের ব্যবহার বন্ধ করতে ক্যাপচা ব্যবহার
ব্যবহার করে। এখন আপনি বলতে পারেন, একটা ক্লিকে গুগল কিভাবে বুঝবে আমি মানুষ নাকি রোবট? আপনি মানুষ নাকি রোবট তা বোঝার জন্য মাউসের মুভমেন্ট খেয়াল করা হয়। মানুষ হলে মাউসটা এদিক ওদিক একটু নড়ে চড়ে আসবে, আর রোবট হলে সোজাসুজি আসবে। এছাড়াও আপনার আইপি অ্যাড্রেস, ব্রাউজিং হিস্ট্রি, একই কাজ কতবার করার চেষ্টা করেছেন এবং আরও কিছু সিক্রেট ইনফরমেশন আছে যেগুলো গুগল প্রকাশ করেনি। সে জিনিসগুলো বিচার বিশ্লেষণ করে বের করা হয় যে আপনি আসলে মানুষ নাকি রোবট। আর তারপরেও যদি সন্দেহ থাকে তাহলে ছবি আইডেন্টিফাই করতে হবে। সবশেষে বলবো, এটা আমাদের উপকারের জন্যই ব্যবহার করা হয়, তাই মাঝে মাঝে একটু বিরক্তি আসলেও এগুলো ফলো করাই আপনার জন্য মঙ্গল। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এগুলাই কি কারণ নাকি আরও বড় উদ্দেশ্য আছে গুগলের? এখন কথা হচ্ছে, ক্যাপচা দেখানোর পিছনে আরও বড় উদ্দেশ্য থাকতে পারে গুগলের। যেমন তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারকে প্রশিক্ষিত করার কাজে লাগাতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামে যত বেশি ডেটা ইনপুট দেওয়া হয় সেটি তত বেশি শিখতে পারে। তবে বিপুল পরিমাণ তথ্যের যোগান দেওয়া সহজ কাজ নয়। প্রক্রিয়াটি সহজ করার জন্য গুগল আপনার আমার মতো ব্যবহারকারীদের সাহায্য নিয়ে থাকে। আগে যেমন ক্যাপচা হিসেবে ছবিতে দেখানো এলোমেলো বা গোলাটে অক্ষর কিংবা সংখ্যা ইনপুট দিতে বলতো গুগল, সেটি স্ক্যান করা বইয়ের পাতায় লেখা বুঝতে সাহায্য করছে গুগলের সফটওয়্যারকে, কিংবা গুগলকে ছবিতে দেখানো বস্তু শনাক্ত করতে সাহায্য করছে। আবার মনে করুন, ক্যাপচায় আপনাকে ট্রাফিক লাইট শনাক্ত করতে বলা হলো, আপনি অনেকগুলো ছবির মধ্যে তা শনাক্ত করে দেখালেন। সেই ডেটা অতি সামান্য মনে হলেও চালকবিহীন গাড়ি প্রযুক্তি উন্নয়নে গুগলকে সাহায্য করবে। হয়তো আজ না হলেও ভবিষ্যতে কোনো একদিন আপনার ইনপুট দেওয়া সে তথ্যের মতো হাজার কোটি তথ্য এক করে চালকবিহীন গাড়ি হয়তো রাস্তায় ট্রাফিক বাতি দেখা মাত্রই চিনতে শিখবে। একদিক থেকে ভাবলে আপনি বিনা পরিশ্রমে গুগলের হয়ে কাজ করে দিলেন। অন্যদিকে ছোট্ট পদক্ষেপ হলেও একটি চমৎকার প্রযুক্তিকে এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। সে যাই হোক, ক্যাপচা সামনে এলে এড়িয়ে যাওয়ার সুযোগ তো নেই। জীবন থেকে মহামূল্যবান 2 সেকেন্ড ব্যয় না হয় করেই দিলেন গুগলের প্রশ্নের উত্তরে। আর চমৎকার কোনো প্রযুক্তির উন্নয়নে নিজের ছোট্ট অবদানের কথা ভেবে মনে মনে খানিকটা গর্বিত হতে পারেন।